Assalamu alaikum. Dear all, welcome all of you once again to our online class. আজকে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্স যে কোর্স সেটার ক্লাস। তো আজকে আমাদের সম্ভবত 19 19তম ক্লাস, যাই হোক বা 18তম ক্লাস যেটাই হোক। তো তোমরা জানো যে আমরা আসলে গত দুটো ক্লাসে গামা ফাংশন এবং বিটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই গামা বিটা ফাংশনের তৃতীয় ক্লাসটি করছি। আমরা এরপরে আরো একটি ক্লাস করব, তারপরে আমরা গামা বিটার ক্লাস থেকে আমরা পরবর্তী আমাদের টপিকগুলোতে যাব ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা আসলে করছি, তোমরা যদি স্ক্রিনে একটু দেখো, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসেও আছে, তোমরা দেখবা। সেটা হচ্ছে গ্যামা হাফ। হ্যাঁ, অর্থাৎ এটা আসলে ইকুয়ালস টু রুট ওভার পাই, তোমরা এটা জানো। বাট এটা আমাদের সিলেবাসে স্পেশালি দেয়া আছে যে আসলে গামা হাফ এটার সমান সমান কত। তো এটা আসলে আমাদেরকে বের করতে হবে। তো আসো আমরা জিনিসটা একটু দেখি। জিনিসটা আসলে কঠিন কিছুই না, কারণ অলরেডি আমরা দেখেছি যে গামা ফাংশন কিভাবে আসলো বা বিটা ফাংশন কিভাবে আসলো, বা আমরা দেখেছি যে আসলে গামা ফাংশন সমান সমান যে কিভাবে গামা এন সমান সমান এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হলো, বা এই বিষয়গুলো আমরা অলরেডি দেখেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় দেখবো যে গামা হাফের মানটা কত। ঠিক আছে, আসো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে খেয়াল করে দেখো যে আমরা এখানে প্রথমে যেটা লিখে রেখেছি, গামা অফ এক্স, মানে ফাংশন, গামা ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি মাল্টিপ্লাইড বাই টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিটি। তো এটা হচ্ছে আমাদের, এই ইন্টিগ্রালটা হচ্ছে আমাদের গামা ফাংশন। এবং আমরা অলরেডি প্রুফ করেছি যে gamma of n equals to n minus 1 factorial, তার মানে gamma of x equals to x minus 1 তার factorial। তো আমরা এখন দেখব যে কিভাবে আসলে gamma half এর মানটা বের করতে হয়। তো আসো আমরা আগাই। তো খেয়াল করে দেখো, এটা আমরা আগেই দেখেছি, ঠিক না? তো আমরা এখন যদি লিখি যে gamma of half equals to n minus 1, n এর বদলে আমি যদি হাফ বসাই, তার মানে মাইনাস হাফ ফ্যাক্টোরিয়াল, ঠিক না? অর্থাৎ এই মাইনাস হাফ ফ্যাক্টোরিয়াল সমান সমান আসলে কত, বা গ্যামা হাফ সমান সমান কত। তো দেখো আমরা লিখি যে গ্যামা হাফ, সো ইনফিনিটি, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিটি। ঠিক আছে, আচ্ছা। তার মানে এর পরের লাইনটা হবে, আহ, একবারে লিখে ফেললাম আমরা। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে আমি এই ভিডিওটা নিয়েছি অয়েলার্স একাডেমি থেকে। থ্যাঙ্কস টু অয়েলার্স একাডেমি, আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড টু দেম ওয়ান্স এগেইন। এটা ইউটিউবের একটা চ্যানেল, মাশাআল্লাহ বেশ ভালোই তারা ভিডিও আপলোড করেছে। তো অয়েলার্স একাডেমি তোমরাও চাইলে দেখতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, তো দেখো আমরা যে কাজটা করছি, আমি যদি এখানে একটু পজ করি তোমাদের জন্য, যে সেটা হচ্ছে আমরা আগেই দেখলাম যে আসলে তাহলে মূল ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি মাল্টিপ্লাই টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি। তো আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে, আমরা আমাদের সুবিধার জন্য আমরা টি সমান সমান ওমেগা স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার, তুমি যেটাই বলো, আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে আসছি আমাদের সুবিধার জন্য, সো দ্যাট আওয়ার ক্যালকুলেশন ক্যান বি ইজিয়ার। আচ্ছা, তো টি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এই হিসেবে ধরলে ডিটি সমান সমান টু ওমেগা ডি ওমেগা, বা তুমি যদি টি সমান ডাব্লিউ স্কোয়ার বলো, ডিটি ইকুয়ালস টু টু ডাব্লিউ টি ডাব্লিউ। তাহলে আমরা এটাকে নতুন ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখো। আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাইড টি ইকুয়ালস টু, আমরা লিখবো আসলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি সমান আমরা লিখবো টু ওমেগা ডি ওমেগা। তো আমরা এখন এই ব্যাপারগুলো দেখবো। এটা তোমরা জানো, এই স্কোয়ার আর মাইনাস হাফ, ঠিক না? এটা দুটো হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে আমরা একবারে দেখো। তো আহ, তো আমরা এখন লিখবো যে টু আমরা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তো ডি ওমেগা। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, ঠিক না? তো আসলে ব্যাপারটা কি হয়েছে খেয়াল করো, এই দুটো আসলে ক্রস আউট হলো, বুঝতেই পারছো, কারণ ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, এটার মানে কি ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর পাশে যে ওমেগা, এটা ক্রস আউট হয়ে গেল, ঠিক আছে? এই জন্য আমরা
কি লিখলাম, এই টুটা বাইরে চলে আসলো, তাহলে আমরা ফাইনাল লিখলাম 2 multiplied by integration 0 to infinity e to the power minus omega square d ওমেগা। আচ্ছা, তো এইবার আমরা আসলে যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইভেন ফাংশন। তোমরা জানো ফাংশন কিন্তু অড ফাংশন বা ইভেন ফাংশন দুটোই হতে পারে। তো আমরা বলি কোনটা ইভেন ফাংশন, আমরা যদি এক্স এর বদলে মাইনাস এক্স বসাই কিন্তু তারপরও যদি ফাংশনটার চেঞ্জ না হয়, তাহলে আমরা বলি এটা হচ্ছে ইভেন ফাংশন। যেমন ধরো এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সো ইফ ইউ পুট অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু minus x, then the whole things would not be changed. That's why আসলে আমরা বলে থাকি যে আসলে তোমার এটা হচ্ছে fx equals to x square, এটা হচ্ছে তোমার ইভেন ফাংশন। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এখন দেখব যে আসলে আমাদের ইভেন ফাংশন, এইটা আমাদের ইভেন ফাংশন। সো আসো আমরা ফার্দার আগাই। এইটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন, সো ইকুয়ালস টু, সো অর্থাৎ এই জিনিসটা ইন্টারেস্টিং। আমরা যে কাজটা আসলে করছি তোমরা যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে অর্থাৎ তোমরা যদি ইমাজিন করো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের যে গ্রাফ, তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা তোমরা যদি জাস্ট একটু অবজার্ভ করো, ঠিক না? তো এই অবজারভেশনটা তুমি বুঝতে পারবা। অর্থাৎ সেক্ষেত্রে আসলে 2 মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিও যা, আবার আসলে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিও তা। এটা শুধুমাত্র ইভেন ফাংশন ক্ষেত্রেই হয়। তুমি একটা গ্রাফের কথা ইমাজিন করো, যেমন আমি আরো উদাহরণ দিই, y সমান সমান এক্স স্কোয়ার, ঠিক না? তোমরা জানো y সমান সমান এক্স স্কোয়ার গ্রাফটা প্যারাবোলার মতো দেখতে। তো তুমি এভাবে চিন্তা করো, তো 0 টু ইনফিনিটি, তার মানে কি ডান পাশের এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ তুমি বের করবা। তো এটা আসলে 2 মাল্টিপ্লাইড বাই 0 টু ইনফিনিটিও যেটা, আবার তুমি যদি ওই পাশেরটাও নাও, অর্থাৎ এদিকে একটা 0 টু ইনফিনিটি নিলে আর ওদিকে 0 টু মাইনাস ইনফিনিটিটাও তুমি যদি বের করো, আলটিমেটলি ইনফিনিটি টু ইনফিনিটি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তুমি। গ্রাফিক্যাল ব্যাপারটা একটু ইমাজিন করলেই জিনিসটা বোঝা যাবে যে সত্যিকার, অর্থাৎ আমরা ইজিলি ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা সবসময় এটা করে থাকি যে 0 টু ইনফিনিটিকে আমরা ইজিলি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি লিখতে পারি। তো আমরা সেটাই আসলে লিখছি, অর্থাৎ আমরা এটা পেলাম। একই জিনিস, ঠিক না? ইভেন ফাংশন হওয়ার কারণে। আচ্ছা, তো আমরা গাউসিয়ান ইন্টিগ্রেশন, এটা আমাদের ইন্টিগ্রেশনের একটা চেনা পরিচিত বিষয়, যে আসলে এটাকে আমরা বলি গাউসিয়ান ইন্টিগ্রেশন। সেটা কি? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কয়ার ডি ওমেগা। তো গাউসিয়ান ইন্টিগ্রেশন বা গাউসিয়ান ইন্টিগ্রাল, এটাকে আমরা সলভ করব ডি ওমেগা। আমরা এবার এটার স্কয়ার করলাম, তোমরা দেখো, অর্থাৎ আমরা বহু আর একটা ইন্টিগ্রেশন নিব। স্কোয়ার করার অর্থ হচ্ছে এটাই, আমরা আবার নিব ইনফিনিটি ই টু দি পাওয়ার ভি স্কোয়ার ডিভি। আচ্ছা, এটাতে আসলে ব্যাপারটা আসলে কিছুই না, ব্যাপারটা আসলে আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য এভাবে নিচ্ছি। ঠিক আছে, এটা আসলে আমাদের গাউসিয়ান ইন্টিগ্রাল থেকে আমরা এই বিষয়গুলো আসলে এভাবে সমাধান করতে পারি। আসলে আমি এটা আসলে কোনো ফ্যাক্ট না, যেহেতু আই সমান সমান মাইনাস ইনফিনিটি টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডি ওমেগা। সো আমি জাস্ট ওমেগার বদলে একটা নতুন ভ্যারিয়েবল নিলাম ভি। আসলে আলটিমেটলি জিনিসটার কোনো পরিবর্তন নেই, ভি বলতে পারো বা মিউ বলতে পারো, যেটাই বলতে পারো। ঠিক আছে, তো আমরা লিখলাম, ঠিক আছে, আই স্কোয়ার সমান সমান, আমরা খেয়াল করে দেখো আমরা এই ইন্টিগ্রেশনটা লিখলাম। ওকে, আমরা সামনে আগাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, সো আই স্কোয়ার ইকুয়ালস টু ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, এগেইন ডাবল ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার multiplied by to the power minus v square
ডি ডব্লিউ ডিভি বা ডি ওমেগা ডিভি বা ডি ওমেগা ডি মিউ, তুমি যেটাই বলো না কেন। আচ্ছা, এর পরের লাইনটা তাহলে আমরা কি লিখবো? আমরা পরের লাইনটা লিখবো, আমরা একটু একবারে লিখে ফেললাম আর কি। অর্থাৎ এটাকে খেয়াল করে দেখো, এই লাইনটা থেকে ইজিলি আমরা এই লাইনটা লিখতে পারি। এটা না বোঝার কিছু নেই, এটা সহজ। সিম্পলি সিম্পল অ্যালজেব্রা এন্ড নাথিং এলস। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখলাম। এবার আমরা আসলে ইন্টিগ্রেশনটার সলিউশন চাচ্ছি, ঠিক না? তো তো এবার আমরা আসলে যে কাজটা করব, খেয়াল করে দেখো। তো এটা আসলে কি, অর্থাৎ এইবার হচ্ছে জাস্ট আমরা হচ্ছে, তুমি জাস্ট এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। আমরা আসলে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এটার পোলার কোঅর্ডিনেট ফরমেশনটা একটু দেখতে চাচ্ছি। তো আমরা বলতে চাচ্ছি যে ঠিক আছে, ফাইন। তো ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু যদি আর স্কোয়ার হয়, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবং তোমরা জানো যে when আসলে এখানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা খেয়াল করে দেখো, অর্থাৎ ওমেগা একটা ভ্যারিয়েবল, ভি একটা ভ্যারিয়েবল, এখান থেকে আমরা পোলার কোঅর্ডিনেট ফর্মে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আর একটা ভ্যারিয়েবল, থিটা একটা ভ্যারিয়েবল, ঠিক না? এবং আমরা এই ক্ষেত্রে জানি যে যখন আমরা ওমেগা এবং ভি দুটো ভ্যারিয়েবল থেকে এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেতে চাচ্ছি, অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম, তুমি এক্স ওয়াই থেকে তুমি যেতে চাচ্ছ আর থিটাতে, তুমি এক্স ওয়াই থেকে তুমি যেতে চাচ্ছ আর থিটাতে। তাহলে তুমি কি লেখো? তুমি লেখো না আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে তুমি এভাবে ইমাজিন করো যে এখানে ওমেগাই হচ্ছে, এখানে ওমেগাই হচ্ছে তোমার কি বলা যেতে পারে, এক্স, আর ভিটা হচ্ছে ওয়াই। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমনি ভাবে আর স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আবার এটা যেমন ঠিক, আবার এটাও কিন্তু ঠিক যে আমরা জানি ডিএক্স, ডিএক্স খেয়াল করে দেখো, ডিএক্স, কারণ আমরা জানি পোলার কোঅর্ডিনেট সিস্টেম যখন আসে, ঠিক না? তো সেখান থেকে কিন্তু আমরা বিষয়টাকে ইজিলি দেখতে পারি যে কোনো একটা বিন্দু যদি হয় এক্স ওয়াই, তাহলে আমরা সেটাকে এভাবে এক্সপ্রেস করি যে আমরা বলে থাকি আর সমান সমান, আমরা কি বলে থাকি, আর সমান সমান, বা সরি আমরা এভাবে বলি না, আমরা বলি এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা। তার মানে একবার আমরা বলি এক্স সমান সমান আর কস থিটা, আর একবার বলি এক্স সমান সমান আর সাইন থিটা। ঠিক একইভাবে এক্স সমান সমান যদি আর কস থিটা হয়ে থাকে, তাহলে তুমি যদি এটার ডেরিভেটিভ নাও, তার মানে আমরা সেখান থেকে কি পাই? সেখান থেকে আমরা একটা জিনিস পাই। আবার একইভাবে এক্স সমান 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 যদি আর ওয়াই সমান সমান যদি আর সাইন থিটা হয়, সেখান থেকে আমরা ডেরিভেটিভ পাই। তো সেই দুটো জিনিসকে এবং পাশাপাশি আরো সহজ কয়েকটা সমীকরণ থেকে আমরা ইজিলি বলতে পারি যে আর ডি আর ডি থিটা ইকুয়ালস টু ডি এক্স ডি ওয়াই, এক্ষেত্রে হবে ডি ওমেগা ডি ভি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা আসলে জটিল কিছু না, বিষয়টা আমাদের জন্য সহজ। এটা আমরা আগেও করেছি। আমরা যখন কমপ্লেক্স ভ্যারিয়েবল গুলো দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এভাবে আসলে আমাদের কাজগুলো ঘটে থাকে। ঠিক আছে, আমরা সামনে আগাই। তো খেয়াল করে দেখো, ইকুয়ালস, সো আমরা বলি ইন্টিগ্রেশন, তো 0 টু 2 পাই, ঠিক না? কেন বলো, কারণ আমরা 0 টু, কারণ আমরা আর এর মান নিয়েছি 0 থেকে ইনফিনিটি, থিটার মান 0 থেকে 2 পাই, তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে নতুন ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস আর স্কয়ার আর ডি থিটা, আর ডি থিটা। সুতরাং আমরা নতুন একটা আবার ভ্যারিয়েবল ইউ সমান সমান আর স্কয়ার এবং ডি ইউ সমান সমান, আমরা বললাম যে 2r dr, এই অংশটাকে আমরা রিরাইট করব। ঠিক আছে? আচ্ছা, তো অর্থাৎ আর ডিআর এর বদলে আমরা ডিইউ বাই 2 লিখে নিব।
তাহলে 2 বাই ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এটা বাইরে রাখলাম আমরা এবং 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর ডিআর এর বদলে আমরা এবার লিখে দিব ডিইউ এবং হাফটা আমরা বাইরে নিয়ে আসব ডিইউ হাফ 0 ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ ডি থিটা এখানে একটা ডি থিটা বসবে। আচ্ছা তোমরা যদি একটু বিষয়টা একটু জাস্ট খেয়াল করো এখানে আসলে আমরা কি করলাম খেয়াল করে দেখো এটা বোঝা কঠিন কিছুই নয় তোমরা আশা করি বুঝতে পারছো অর্থাৎ যখন আমরা সহজ হিসাবে যে আমরা ওমেগা এবং ভি আমাদের দুটো ভ্যারিয়েবল সো উই হ্যাভ ট্রান্সফার্ড from this variable into polar variable r theta তো আমরা যখন এখানে আসলাম তো তখন আমরা এটা মাইনাস আর স্কোয়ারকে আমরা নতুন সরি আর স্কোয়ারকে আমরা লিখলাম ইউ তাহলে আর স্কোয়ার সমান সমান যদি ইউ হয় তোমরা জানো ডি ইউ সমান সমান 2r dr তাহলে আর dr সমান সমান du বাই 2 তো আমরা এবার যে কাজটা করলাম আসলে আর স্কোয়ারের বদলে ইউ বসিয়ে দিলাম এবং আর dr এর বদলে du বাই 2 বসিয়ে দিলাম তাহলে আমরা এটা আসলে আমরা হচ্ছে এভাবে পেয়ে গেলাম তো আমরা কি পেলাম ফাইনাল ইন্টিগ্রেশনটা পেলাম সো ইকুয়ালস টু হাফ অফ integration 0 to 2 pi so within bracket minus e to the power minus u the limit is 0 to infinity d theta আচ্ছা তো আমরা দেখি এই যে খেয়াল করো e to the power minus e to the power minus u তাহলে এটা e to the power minus u মানে কি খেয়াল করে দাও minus 1 by e to the power u এবং 0 যদি বসাও তাহলে মাইনাস 1 তাহলে মাইনাস 1 বাই ইউ তুমি খেয়াল করে দেখো অর্থাৎ এটা ই এর 1 বাই ই টু দি পাওয়ার ইউ মানে কি আসলে ইফ ইউ টেন্ডস টু 0 দেন দ্য হোল টার্ম টু শুড বি 0 ঠিক না অর্থাৎ আমরা নতুন করে আবার লিখি অর্থাৎ বুঝতেই পারছো এটা 0 আর এটা মাইনাস 1 ঠিক না হ্যাঁ তো আমরা এটা পেলাম ডি থিটা আচ্ছা এটা শেষ করার আগে আমি একটু বলি আশা করি তোমরা এই জায়গাটাও বুঝতে পেরেছো এটাও বোঝা কঠিন কিছু নয় যে e টু দি পাওয়ার মাইনাস ইউ খেয়াল করে দেখো এটার মানে কি আসলে 1 বাই e টু দি পাওয়ার ইউ ঠিক না 1 বাই e টু দি পাওয়ার ইউ তাহলে if u tends to infinity then 1 by e to the power u means 1 by infinity so 1 by infinity equals to 0 I mean in terms of calculus মানে আসলে 1 by infinity এভাবে বলা equals to 0 আসলে undefined এটা আসলে ঠিক এভাবে বলা উচিত না বরঞ্চ আমাদের এভাবে বলা উচিত 1 by e to the power u if u tends to 0 then 1 by e to the power u tends to infinity অর্থাৎ আমরা যে অনেক সময় বলি 1 by 0 সমান সমান ইনফিনিটি আসলে কিন্তু এটা ম্যাথমেটিক্যালি এই কথাটা বলা ঠিক না আমাদের বলা উচিত 1 by 0 equals to undefined কিন্তু আমরা যদি এভাবে বলি যে 1 by x square x tends to 0 then we can say 1 by x square tends to infinity তোমরা জানো যারা লিমিটের প্রবলেমগুলো আমরা সবাই করেছি আসলে যারা না সবাই আমরা করেছি কম বেশি ইভেন তোমরা এটাও জানো আসলে even 1 by x doesn't have any limit কারণ কি কারণ 1 by x এর গ্রাফের কথা যদি দেখো 1 by x এর গ্রাফ একটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে আর একটা গ্রাফ থার্ড কোয়াড্রেন্টে মানে দুটো গ্রাফ ভাগ হয়ে যায় অর্থাৎ এখানে মূল সমস্যা যেটা যে if you approach from positive side towards 0 you would get plus infinity but if you approach 0 from negative infinity you would get the minus infinity so that's why আমরা বলি যে we don't have we do not get any limit for limit x tends to 0 1 by x even 1 by x এরও x tends to 0 ক্ষেত্রে লিমিট নেই আমরা এই ক্ষেত্রে বলি 1 by x স্কয়ার তো যাই হোক বিষয়গুলো আসলে কঠিন কিছুই নয় ঠিক একইভাবে একই টাইপের বিষয় যে আসলে খেয়াল করে দেখো যে আমরা বললাম যে 1 by e to the power e to the power minus u minus 1 by e to the power u so if u tends to infinity so ultimately whole things
whole thing actually tends to 0. তো আমরা জাস্ট এটাই লিখলাম। তো আমরা যদি পরের লাইনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই খেয়াল করে দেখো। So equals to half integration 0 to 2 pi d theta, right? D theta. So this is the half theta. So 2 pi, right? So 2 pi equals to pi equals to I square, ঠিক না? অর্থাৎ বুঝতেই পারছো যে আমরা টোটাল জিনিসটা আসলে পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমরা যেটা লিখতে পারি যে রাইট, সো I equals to I have 2 over pi. তো আমরা আসলে দেখো সহজেই আমরা বলতে পারি যে আসলে অর্থাৎ বিষয়টা আসলে জটিল কিছুই নয়, ঠিক না? তো আমরা দেখলাম যে আসলে এটা ইজিলি তোমার দেখানো খুবই সম্ভব। আচ্ছা, অর্থাৎ যদি আমরা একটু খেয়াল করে দেখো যে আমরা যদি আবার একটু ব্যাকে যাই, অর্থাৎ তোমাদের কারো কাছে হয়তো গাউসিয়ান ইন্টিগ্রেশন এটা নিয়ে হয়তো তোমাদের কারো প্রশ্ন থাকতে পারে। তো আমরা যদি আসলে গাউসিয়ান ইন্টিগ্রেশনের ব্যাপারটা একটু দেখে আসি, অর্থাৎ আমরা যদি জিনিসটা একটু টার্ন করি, অর্থাৎ এই জায়গাটা যদি আমরা একটু টার্ন করি, হ্যাঁ, সেটা হচ্ছে তো গাউসিয়ান ইন্টিগ্রেশন খেয়াল করে দেখো এটাকে বলা হচ্ছে আমাদের গাউসিয়ান ইন্টিগ্রেশন, ঠিক না? তো এটা আহ, আমরা যদি আরেকটু আগাই, ওয়েট আমরা জাস্ট 10 সেকেন্ড যদি আমরা একটু আগাই, আরেকটু যদি আগাই, হ্যাঁ, এই যে খেয়াল করো এই জায়গাটা, অর্থাৎ দেখো আমাদের এই বিষয়টা আমরা যদি আরেকবার একটু খেয়াল করে দেখি যে আসলে সো হোয়াট ইজ কল্ড গাউসিয়ান ইন্টিগ্রেশন বা গাউসিয়ান ইন্টিগ্রাল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডি ওমেগা, অথবা আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স, ঠিক না? আচ্ছা, তো তুমি কিন্তু আসলে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু করতে পারো যে ওমেগা কেন এক্স এর ইকুইভ্যালেন্ট আর ভি কেন ওয়াই এর ইকুইভ্যালেন্ট, ঠিক না? ওমেগা সমান সমান তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের একটা অংশ হতে পারে, বা ওমেগা নিজেই তো আর এর মতো হতে পারে, সেটা না কেন? তো এটার উত্তর যদি আমরা পেতে চাই আমাদেরকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে, আরেকটু আগে থেকে এগিয়ে যেতে হবে। খেয়াল করে দেখো এই তোমরা যদি এই 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 বিষয়টা একটু দেখো, অর্থাৎ একদম শুরুতে, ঠিক না? এই দেখো একদম শুরুতে এই যে গ্যামা ফাংশন সমান সমান যে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস টি, তারপর মাল্টিপ্লাইড বাই টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি, ঠিক না? তো আসলে আমরা খেয়াল করে দেখো এখানে যেই কাজটা করেছি, আসলে গ্যামা ফাংশন এভাবে না এসে কিন্তু এভাবেও হতে পারতো, যে সোজা কথা আমরা এভাবে বলতাম যে গ্যামা অফ এক্স, ঠিক না? আমরা বলতে পারতাম যে গ্যামা অফ এক্স ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e to the power minus x multiplied by x to the power মাইনাস হাফ dx, আমরা কিন্তু এভাবেও বলতে পারতাম। অর্থাৎ কিন্তু আমরা যেভাবে ডিফাইন করেছি ঠিক সেভাবে আমরা যদি আরেকটু আগে থেকে দেখি বিষয়টা, অর্থাৎ একটু দাঁড়াও, এই এই যে খেয়াল করো এখান থেকে যদি একটু দেখি, ঠিক না? অর্থাৎ এক্ষেত্রে আবার আমরা ডিফাইনটা করলাম একটু অন্যভাবে। আমরা বললাম যে গ্যামা অফ এক্স, খেয়াল করো গ্যামা অফ এক্স সমান সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টি। আচ্ছা, আমাকে একটু হোল্ড করো একটু প্লিজ। সরি,
আসলে আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল, ওকে থামাতে হলো। সরি সরি ফর দ্যাট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে, তো খেয়াল করে দেখো যে আসলে তো গ্যামা অফ এক্স ইকুয়ালস টু আসলে আমরা বলে থাকি যে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিটি, ঠিক না? তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আসলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, তো সেটা হচ্ছে আমরা এখানে যখন হাফটা আনলাম, তাই না? তো হাফটা আনার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, অর্থাৎ আমরা আহ, এই যে টি, ঠিক না? তো আসলে এই যে টি বলো, এক্স বলো, আলটিমেটলি এগুলো কিন্তু সবগুলোই কার্টেসিয়ান ভ্যারিয়েবল, ঠিক না? আমরা যেটাকে বলে পোলার ভ্যারিয়েবল না, টি বা এক্স এগুলো প্রত্যেকটাই আসলে কার্টেসিয়ান ভ্যারিয়েবল, ঠিক না? তো আমরা আসলে এই কার্টেসিয়ান ভ্যারিয়েবল থেকে করেছি বলেই আমরা এই জিনিসটা এভাবে বলি যে আসলে আমরা যখন গাউসিয়ান ইন্টিগ্রালটা করি তখন আসলে এই জিনিসটা হচ্ছে গাউসিয়ান ইন্টিগ্রালটা করি তখন আসলে আমরা এটা এভাবে করি যে আহ, আসলে খেয়াল করে দেখো আই সমান সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডি ওমেগা। তো যাই হোক, আহ, খেয়াল করে দেখো, অর্থাৎ এখান থেকে আমরা পরে এই গাউসিয়ান ইন্টিগ্রেশনটা আমরা এটাকে সমাধান করে থাকি। এই গাউসিয়ান ইন্টিগ্রেশনটা আমরা এটাকে সমাধান করে থাকি, ঠিক না? তো সমাধানের পর্যায়ে আমরা যেটা আরো দেখলাম যে আমরা যদি এই জিনিসটাকে সামনে একটু আগাই, খেয়াল করো, আমরা একবার দেখেছি যদিও, তারপর আমরা জাস্ট আর একবার একটু দেখার জন্য বলছি। তো যেহেতু আমরা বুঝতেই পারছো কার্টেসিয়ান ইন্টিগ্রেশন এগুলো সবকটাই কার্টেসিয়ান ভ্যারিয়েবল, ওমেগা বলো, টি বলো, এক্স বলো, ভি বলো, তার মানে we want to transfer from the Cartesian variable to polar variable, ঠিক না? তো এই জায়গাটা যদি আমরা জাস্ট আর একবার একটু খেয়াল করতাম, হ্যাঁ, অর্থাৎ এখানে আসলো, এরপর এরপর আমরা খেয়াল করো পোলার ভ্যারিয়েবল আমরা অবতারণা করলাম আর, ঠিক না? হুম, তো এই এই জায়গাটা আমি একটু জাস্ট আর একবার বলি, আমার মনে হয় এই পুরো জায়গাতে এই এই একটা জায়গায় ছোট্ট একটা হয়তো প্রশ্ন থাকতে পারে যে দেখো যে আর এক্সট্রা একটা টার্ম এসেছে, এই টার্মটা আসলে ধরো কেন আসলো, ঠিক না? ধরো ছোট্ট একটা জিনিস, এই এই জিনিসটা আসলে কেন আসলো? তো এই তো খেয়াল করে দেখো যে তোমার তুমি যদি আসলে থিটার মান অত্যন্ত ছোট নাও, ঠিক না? তো থিটার মান যদি যখন খুবই ছোট, তো সেক্ষেত্রে আমরা কি বলি? আমরা কিন্তু বলে থাকি যে ওয়াই, ঠিক না? ওয়াই সমান সমান আর সাইন থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটা, আর এক্স সমান সমান আর কস থিটা। তাহলে দেখো এক্স সমান সমান যদি আর কস থিটা হয়, তো তুমি যদি একবার আর কে বাইরে রেখে থিটাকে ভ্যারিয়েবল ধরো, তুমি কি পাবা? তুমি পাবা ডিএক্স সমান সমান আর, ডিএক্স সমান সমান আর কস থিটার যে ডেরিভেটিভ সেটা হচ্ছে তুমি জানো এটা মাইনাস সাইন থিটা, সো মাইনাস আর সাইন থিটা ডি থিটা। এবং তুমি আরেকবার পাবা যে সেটা হচ্ছে তুমি যদি ওয়াইটা করো, ওয়াই সমান সমান আর সাইন থিটা, সো ডিওয়াই সমান সমান আর, আর হচ্ছে কস থিটা, আর কস থিটা, সরি প্রথমটা মনে হয় ভুল বললাম, ওটা হচ্ছে মাইনাস সাইন থিটা আর এটা হচ্ছে কস থিটা। তো যাই হোক, তুমি যদি আবার ঠিক একইভাবে একবার আর কে তুমি যদি ভ্যারিয়েবল ধরো, সেক্ষেত্রে তুমি হচ্ছে এভাবে পাবা যে ওয়াই সমান সমান ডিওয়াই সমান সমান ডি আর, ডিওয়াই সমান সমান তুমি এভাবে পাবা যে ডি আর, তো কি কি বলা যেতে পারে, ডি আর সাইন থিটা। আরেকবার পাবা তুমি এক্স সমান ডি এক্স সমান সমান ডি আর তুমি কস থিটা, তুমি এভাবে পাবা, ঠিক না?
তো এই টোটাল বিষয়টা আসলে আমরা যদি একটু আরো কয়েকটা সহজ যদি ইকুয়েশন দেখাই কিংবা পোলার কোঅর্ডিনেট ফর্মুলা তোমরা যদি দেখো যে আলটিমেটলি আসলে আমরা কিন্তু এই জিনিসটা ইজিলি বের করতে পারি যে dx সমান dx মাল্টিপ্লাই dy সমান সমান কেন আর t আর t থিটা। তো যাই হোক আসলে এই ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য আবার একটু রিভিউ করলাম। সো আশা করি ডিয়ার অল তোমরা আসলে বুঝতে পেরেছো যে আমাদের কেন গ্যামা হাফের মান আসলে রুট ওভার পাই। তো ঠিক আছে, আমাদের সামনে আবার দেখা হবে। আমাদের আরেকটা ক্লাস বাকি। ইনশাল্লাহ আমরা সেই ক্লাসের লাস্ট গামা ফাংশনের যে গ্রাফ বা আসলে বিটার ফাংশনের কয়েকটা ভ্যারাইটি এই বিষয়গুলো আমরা দেখবো। তাহলে টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।